এগুলো কথা খুব মানে কি বলবো, এটা বলার, রাজ্যের সামগ্রিকভাবে তো এখন একটা শিক্ষাক্ষেত্রে একটা বিপর্যয় চলছে। স্কুলগুলোতে শিক্ষক নাই, কোনো রকমে ক্লাস ম্যানেজ করতে হচ্ছে, অনেক ক্লাস ফাঁকা থাকছে। এই শিক্ষক পরিপূরণ না হলে, এবং সবচেয়ে বড় কথা, স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। আমি যে স্কুলে ছিলাম আগে, যেখানে 2400 ছাত্র ছিল, সেটা এখন 1400-তে নেমে এসছে। তো এটা একটা মানে খুব ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। এই শিক্ষার ছাত্র সংখ্যাটা কেন কমে যাচ্ছে কি মনে করেন? এটা তো স্বাভাবিকভাবে যে যারা ছেলেমেয়েরা তারা দেখছে যে চাকরি বাকরির স্কোপটা কমে গেছে, সরকারি চাকরি নেই বলতে গেলেই প্রায়, যেগুলো আছে কিছু কন্ট্রাকচুয়াল সার্ভিস আছে, তো তার থেকে তারা হাতের কাজ শিখছে, বাইরে চলে যাচ্ছে। বাইরে গিয়ে অনেক বেশি, মানে এখানে কন্ট্রাকচুয়াল সার্ভিসে কত পাবে, 8,000 10,000। সেক্ষেত্রে যারা কাজ শিখে বাইরে বিভিন্ন কাজে যাচ্ছে, সেখান থেকে মাসে 30,000 40,000 ইনকাম করছে, বাড়িতে সেই টাকা পাঠাতে পারছে। যার জন্য ছেলেমেয়েদের মধ্যে একটা প্রবণতা হয়েছে যে না, পড়াশোনা করে আর কি হবে, তার চেয়ে কামাই যখন করতে হবে বাইরেই চলে যাই। আর বাবা মারা মেয়েদেরকেও ওই কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা তো আমাদের উত্তর দিনাজপুরের একটা বিরাট সমস্যা, যে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো ভাবা উচিত।